আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ এভরিবডি ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। সো আজকের স্পোকেন ক্লাসে আমরা শিখতে পারবো কিভাবে দ্রুত ইংরেজি শেখা যায় বা কিভাবে আমরা দ্রুত স্পোকেন ইংলিশ শিখতে পারি, সেটা থাকছে আজকের লেসনে। সো এতদিনের বাস্তব অভিজ্ঞতা থেকে বা আপনাদেরকে ইংরেজি শেখাতে গিয়ে বা নিজে ইংরেজি শিখতে গিয়ে যে অভিজ্ঞতাটি হয়েছে সেখান থেকে আমি বুঝতে পেরেছি আপনি যদি দ্রুত ইংরেজি শিখতে চান তাহলে কি আপনাকে কতগুলো টেকনিক জানতে হবে এবং কিছু ওয়ার্ডের প্রপার ব্যবহার জানতে হবে, তাহলে আপনার দ্বারা দ্রুত ইংরেজি শেখা সম্ভব। আর সেটাই শিখতে যাচ্ছি আজকের লেসনে। সো আমরা আজকে দুটি বিষয় একসাথে শিখবো, সেটা হচ্ছে যে একটি ওয়ার্ডের প্রপার ব্যবহার শিখবো এবং একটি স্ট্রাকচারও শেখা হয়ে যাবে। সো ডিয়ার লার্নার্স, দিস ইজ মুকুল হোসাইন উইথ ইউ অল টুডে। ইন টুডেস লেসন উই আর গোয়িং টু লার্ন দ্য প্রপার ইউজ অফ শুড হ্যাভ। অ্যাকচুয়ালি শুড হ্যাভ দিয়ে আমরা কিভাবে ইংরেজি শিখতে পারি বা শুড হ্যাভের যে প্রপার ব্যবহার সেটাও কিন্তু আমরা আজকে শিখে যাব এই লেসন থেকে। সো ডিয়ার লার্নার, চলুন শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। ইয়েস, আপনি এখানে দেখতে পাচ্ছেন শুড হ্যাভ। সো শুড হ্যাভ আমরা কখন ব্যবহার করে থাকি? সো এই বিষয়টা আগে আমাদের জানা দরকার যে শুড হ্যাভ তো আমরা ব্যবহার করব কোন কথাগুলো বোঝাতে আমরা শুড হ্যাভ ব্যবহার করব, একটু আমি বলে নিচ্ছি, তারপর এর প্রপার যে ব্যবহারটা আমি হাতে ধরে দেখিয়ে দিব। ধরুন আমরা যদি এ ধরনের বাক্য বোঝাতে চাই যে তোমার একটি চাকরি হওয়া উচিত, তোমার একটি কলম থাকা উচিত, তোমার একটি বই থাকা উচিত, তোমার একটি বাড়ি থাকা উচিত, তোমাকে আমার বলা উচিত ছিল, তোমাকে এই বিষয়টা করা উচিত হয়নি। সো এই ধরনের বাক্য বোঝাতে কিন্তু আমাদের অবশ্যই শুড হ্যাভ ব্যবহার করতে হয়। সো আপনারা বুঝতেই পারছেন যে শুড হ্যাভ দিয়ে খুবই গুরুত্বপূর্ণ বাক্য কিন্তু আমরা তৈরি করতে পারি। সো চলুন দেখা যাক শুড হ্যাভের ইন ডিটেলস। সো শুড হ্যাভ প্রথমেই আমরা দেখছি শুড হ্যাভ আমরা দুটিভাবে ব্যবহার করে থাকি, দুটি ওয়ে আমরা অবলম্বন করতে পারি এই শুড হ্যাভের ক্ষেত্রে। সেটা হচ্ছে কি, দুইভাবে ব্যবহার করে থাকি। নাম্বার ওয়ান হচ্ছে কাছে হওয়া বা থাকা উচিত। মোট কথা হলো উচিত অর্থে থাকা উচিত বা হওয়া উচিত, এই অর্থ বোঝাতে কিন্তু আমরা শুড হ্যাভ ব্যবহার করে থাকি। অ্যান্ড নাম্বার টু ব্যবহার হচ্ছে যে উচিত ছিল, অর্থাৎ তোমাকে আমার বলা উচিত ছিল, তোমার এই কাজটি করা উচিত ছিল, তোমার এটা বলা উচিত হয়নি। সো এই ধরনের বাক্য বোঝাতে আমরা ব্যবহার করে থাকি এই দুই নম্বর ব্যবহারটি, উচিত ছিল। সো আমি আবার বলছি, একবার বুঝে নিলেই কিন্তু সারা জীবনের জন্য আপনি কিন্তু প্রপারলি ব্যবহার করতে পারবেন। সো শুড হ্যাভের ব্যবহার এক নম্বরে যে ব্যবহারটি করিয়ে থাকি আমরা, সেটা হচ্ছে কাছে হওয়া বা থাকা উচিত অর্থে, থাকা উচিত, এটা থাকা উচিত, ওটা থাকা উচিত ইত্যাদি অর্থে আমরা বোঝাতে কিন্তু এই শুড হ্যাভ ব্যবহার করে থাকি। আর নাম্বার টু যে ব্যবহারটা, সেটা হলো উচিত ছিল। উচিত ছিল অর্থে আমরা ব্যবহার করে থাকি, কোনো কিছু থাকা উচিত ছিল। এই উচিত ছিল যে বাক্যের মধ্যে থাকবে সেই বাক্যটাই আমাদেরকে এই শুড হ্যাভ দিয়ে বলতে হবে। সো লেটস সি এবার শুড হ্যাভের যে প্রথম ব্যবহার কাছে হওয়া বা থাকা উচিত, এই ওয়ার্ড বা এই কথা আমরা কখন ব্যবহার করব। সো এটার একটি স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে কি, স্ট্রাকচারটা আগে দেখে নেই যে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ও ডব্লিউ, দ্যাট মিনস আদার ওয়ার্ড বা অবজেক্ট বলতে পারি বা এক্সটেনশনও বলতে পারি, ঠিক আছে। সো আমি আবার বলে দিচ্ছি, কাছে হওয়া বা থাকা উচিত অর্থে আমরা নর্মাল যে ব্যবহারটা করে থাকবো সেটা হচ্ছে সাবজেক্ট দিব, শুড হ্যাভ দিব, দেন আদার ওয়ার্ড দিব। এখানে কোনো অ্যাকশন ভার্ব থাকবে না, এখানে কোনো মূল ভার্ব থাকবে না, ঠিক আছে। জাস্ট সাবজেক্ট শুড হ্যাভ, তারপরে আদার ওয়ার্ড থাকবে। সো এই যে উদাহরণগুলো আছে এটা দেখার আগে আমাদেরকে এখানে একটু ফলো করতে হবে। দ্যাট মিনস ধরুন আমি বললাম যে আমার একটি কলম আছে, দ্যাট মিনস আমার একটি কলম আছে, তাহলে ইংরেজিতে আমরা কীভাবে বলবো, আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। এখন আমি যদি বলতে চাই যে আমার একটি কলম থাকা উচিত, বুঝতে পারতেছেন তো, যদি আমি বলি যে আমার একটি কলম থাকা উচিত, তখন আমরা ব্যবহার করব শুড হ্যাভ, রাইট? আমি বোঝাতে পেরেছি মনে হয়। তাহলে এবার এক্সাম্পলে চলে যাওয়া যাক। যেমন তোমার একটি চাকরি হওয়া উচিত, হওয়া উচিত বা থাকা উচিত একই কথা। তোমার একটি চাকরি হওয়া উচিত, ইউ শুড হ্যাভ আ জব, তোমার একটি চাকরি হওয়া বা থাকা উচিত। এখন আমি বোঝাতে চাচ্ছি তোমার একটি গাড়ি থাকা উচিত, ইউ শুড হ্যাভ আ কার, তোমার একটি গাড়ি থাকা উচিত। এখন আমি বোঝাতে পারি যে তোমার সভায় উপস্থিত থাকা উচিত, অর্থাৎ তোমার একটি মিটিংয়ে উপস্থিত থাকা উচিত। তাহলে এটা আমরা কীভাবে বলতে পারি, ইউ শুড হ্যাভ প্রেজেন্ট ইন দ্য মিটিং, তোমার একটি মিটিংয়ে উপস্থিত থাকা উচিত, ঠিক আছে। এই যে উচিত, এই উচিত অর্থে বোঝাতে কিন্তু আমরা ব্যবহার করে থাকি
এই 1 নাম্বার ব্যবহার, সেটা হচ্ছে কাছে হওয়া বা থাকা উচিত অর্থে। ঠিক আছে, সো এই ওয়ার্ডগুলো আমি আবার বলছি, কেন আমার সাথে জাস্ট রিপিট করুন, যতবার আমার সাথে রিপিট করে বলবেন তত আপনার মুখের জড়তা কেটে যাবে। এটা প্রত্যেকটি ভিডিওই আমি বলে থাকি, জাস্ট আপনার সাথে রিপিট করবেন, কারণ এটা স্পোকেন ইংলিশ ক্লাস। কারণ হচ্ছে আমরা ইংরেজি বলতে গেলে আমাদের মুখে কিন্তু জড়তা এসে যায়, মানুষের সামনে যখন বলতে যাই তখন ভুলে যাই যে কি বলবো। এই জন্য আপনি যদি বাংলা সহ এটা প্র্যাকটিস করেন তখন কিন্তু আপনার ফ্লুয়েন্সিটা অনেক বেড়ে যাবে। যেমন এভাবে বলবেন যে তোমার একটি চাকরি হওয়া উচিত, ইউ শুড হ্যাভ এ জব। তারপর বলতে চাচ্ছেন তোমার একটি গাড়ি থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ কার, তোমার একটি গাড়ি থাকা উচিত। তারপর বলতে চাচ্ছি যে তোমার সবাই উপস্থিত থাকা উচিত, ইউ শুড হ্যাভ প্রেজেন্ট ইন দ্য মিটিং, তোমার একটি মিটিং উপস্থিত থাকা উচিত, তোমার বিদ্যালয়ে থাকা উচিত, তোমার ওখানে থাকা উচিত। এই উচিত অর্থে আমরা ব্যবহার করে থাকি। সো এই সাইডে কিছু ওয়ার্ড আমি লিখে রেখেছি, দ্যাট মিনস কি, এখানে ইউ লিখেছি আমি, দ্যাট মিনস ইউ তোমার। এখানে আপনারা কিন্তু আই, উই, হি অর শি, দে অথবা কোনো নাম, যে কোনো নাম ব্যবহার করে কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারেন। সো আমি প্র্যাকটিস এগুলো ওয়ার্ড দিয়ে ব্যবহার করে দেখাবো, কেননা আমি যদি আপনাকে বলি যে প্র্যাকটিস করে নিন, আপনি করবেন না, এটা আমি জানি। সো আমার সাথে প্র্যাকটিস করুন প্লিজ। এখন ধরুন আমি বলতে যাচ্ছি আমার একটি চাকরি হওয়া উচিত, আমার একটি চাকরি হওয়া উচিত, তাহলে আই শুড হ্যাভ এ জব, আমার একটি চাকরি হওয়া উচিত। এখন যদি বোঝাতে চাই যে আমার একটি গাড়ি থাকা উচিত, তাহলে আই শুড হ্যাভ এ কার, আমার একটি গাড়ি থাকা উচিত। এখন যদি বোঝাতে চাই আমার সবাই উপস্থিত থাকা উচিত, তাহলে আই শুড হ্যাভ প্রেজেন্ট ইন দ্য মিটিং, আমার সবাই উপস্থিত থাকা উচিত। এখন যদি বোঝাতে চাই যে উই মানে কি, আমরা, আমাদের, দ্যাট মিনস আমাদের একটি চাকরি হওয়া উচিত, তাহলে উই শুড হ্যাভ আ জব, আমাদের একটি চাকরি হওয়া উচিত। আর যদি বোঝাতে চাই যে আমাদের একটি করে গাড়ি থাকা উচিত বা আমাদের গাড়ি থাকা উচিত, তাহলে উই শুড হ্যাভ এ কার, আমাদের গাড়ি থাকা উচিত, আমাদের একটি গাড়ি থাকা উচিত। বোঝাতে যদি চাই যে আমাদের সবাই উপস্থিত থাকা উচিত, তাহলে উই শুড হ্যাভ প্রেজেন্ট ইন দ্য মিটিং, আমাদের মিটিংয়ে উপস্থিত থাকা উচিত। সেক্ষেত্রে হি অর শি দিয়ে এভাবে প্র্যাকটিস করে যাবেন যে সে, তার, হি মানে এখানে সে বা তার, সো তার একটি চাকরি হওয়া উচিত, তাহলে হি শুড হ্যাভ এ জব, তার একটি চাকরি হওয়া উচিত। যদি বোঝাতে চাই তার একটি তার একটি গাড়ি থাকা উচিত, তার একটি গাড়ি থাকা উচিত, তাহলে হি শুড হ্যাভ এ কার, তার একটি গাড়ি থাকা উচিত। এখানে আমি হি অর শি, মেয়ে অর্থে শি, হি হলো ছেলে অর্থে। সো দে দিয়ে ওইভাবে ব্যবহার করবেন যে তাদের একটি গাড়ি থাকা উচিত, তাদের একটি গাড়ি থাকা উচিত, তাহলে দে শুড হ্যাভ এ কার, তাদের একটি গাড়ি থাকা উচিত। যদি বোঝাতে চাই তাদের একটি করে চাকরি হওয়া উচিত বা তাদের চাকরি হওয়া উচিত, তাহলে দে শুড হ্যাভ আ জব বা জব, তাদের চাকরি হওয়া উচিত। এখানে আমি কিন্তু যে কোনো ধরনের নামও বলতে পারি, যেমন আমি যদি বলতে চাই যে কামালের একটি চাকরি হওয়া উচিত বা ডেভিডের একটি চাকরি হওয়া উচিত, সেক্ষেত্রে আমরা নাম বলে শুড হ্যাভ ব্যবহার করে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। সো এবার দেখবো আমরা 2 নাম্বার ব্যবহারটি, শুড হ্যাভ এর 2 নাম্বার ব্যবহারটি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যবহার, সেটা হচ্ছে যে উচিত ছিল। সো এই ব্যবহারটা শুরু হওয়ার আগে আমি এখানে একটি কথা লিখেছি, এটা আমাকে জানতে হবে। সো এখানে দেখুন লিখেছি আমি যে তোমার আমার সাথে দেখা করা উচিত, তোমার আমার সাথে দেখা করা উচিত। তাহলে আমরা এটা কিভাবে বলতে পারি, ইউ শুড মিট মি, তোমার আমার সাথে দেখা করা উচিত, তোমার যাওয়া উচিত, ইউ শুড গো, তোমার যাওয়া উচিত, তোমার আসা উচিত, ইউ শুড কাম, তোমার আসা উচিত। এই যে উচিত অর্থ বোঝাতে কিন্তু আমরা শুড হ্যাভ দিয়ে একটা মেইন ভার্ব দেই, অ্যাকশন ভার্ব থাকে। বাট এইটার সাথে মিল রেখে আমি এটা লিখেছি, এটা যখন বুঝতে পারবেন তখন কিন্তু এটা ইজিলি বুঝতে পারবেন। ঠিক আছে, যখন আমি বলছি তোমার আমার সাথে দেখা করা উচিত, এটা ছিল উচিত, আর এখানে আমরা কি ছিল, উচিত ছিল, তোমার এই জিনিসটা করা উচিত ছিল, মানে তুমি এখন অনুভব করতে পারছো যে তোমার উচিত ছিল, কিন্তু তুমি দেখা করনি, একটা কাজ করে ফেলছো, ভুল হয়ে গেছে, তখন আমরা বলি যে তোমার এটা আমাকে বলা উচিত ছিল, তোমার এই কাজটা করা উচিত হয়নি, তোমার জানানো উচিত ছিল। সো এই যে ছিল অর্থ বোঝাতে আমরা ব্যবহার করি শুড হ্যাভ। ঠিক আছে, শুড হ্যাভ ব্যবহার করি। দেখুন এখানে সাবজেক্ট শুড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, দ্যাট মিনস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দেন আদার ওয়ার্ড বা এক্সটেনশন বা অবজেক্ট, যেটাই বলি না কেন। সো এই স্ট্রাকচারটি ভালোভাবে খেয়াল করবেন। সাবজেক্ট শুড হ্যাভ প্লাস V3 প্লাস আদার ওয়ার্ড বা অবজেক্ট ব্যবহার করলেই আমাদের কিন্তু এই উচিত ছিল হয়ে যাবে। যেমন এটাতে ছিল তোমার আমার সাথে দেখা করা উচিত, ইউ শুড মিট মি, তোমার আমার সাথে দেখা করা উচিত। আর যদি বলতে চাই যে তোমার আমার সাথে দেখা করা উচিত ছিল, তাহলে এখানে হয়ে যাবে ইউ শুড হ্যাভ, তখন আর মিট হবে না, ম্যাট হয়ে যাবে, ম্যাট মি, তোমার আমার সাথে দেখা করা উচিত ছিল। সো লেটস সি সাম এক্সাম্পল সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি।
তোমার আমার সাথে দেখা করা উচিত ছিল। এই যে উচিত ছিল যখনই আসবে তখনই আমরা ব্যবহার করব শুড হ্যাভ দিয়ে। যেমন তোমার আমার সাথে দেখা করা উচিত ছিল, তাহলে ইউ শুড হ্যাভ মেট মি। তোমার আমার সাথে দেখা করা উচিত ছিল। বাট এখানে একটি বিষয় মনে রাখতে হবে, মিট বা ম্যাট এর পরে কখনো উইথ দেওয়া যাবে না। যেমন মিট উইথ মি এখানে আমরা ব্যবহার করতে পারবো না। সো কেন উইথ হলো না সেটা ক্লাস আজকে না, জাস্ট জেনে রাখো যে এখানে উইথ ব্যবহার করা যাবে না। মিট এর পরে সাধারণত উইথ হয় না, প্রিপোজিশন হয় না, ঠিক আছে। সো তাহলে তোমার আমার সাথে দেখা করা উচিত, ইউ শুড হ্যাভ মেট মি। তোমার আমার সাথে দেখা করা উচিত ছিল, তাই না? তোমার আমার সাথে দেখা করা উচিত ছিল। সো এবার যদি বলি যে তোমার আমাকে একবার বলা উচিত ছিল, একটা কাজ করে ফেলছে, ভুল হয়ে গেছে, তখন আমি বুঝতে পারলাম যে ওকে বলতেছি যে তোমার এই কাজটা বা এই তোমার আমাকে একবার বলা উচিত ছিল, তুমি এই কাজটা করার আগে আমাকে একবার বলা উচিত ছিল, তোমার এই কাজটা করার আগে আমাকে একবার জানানো উচিত ছিল, বলে থাকি না, ঠিক ওই রকম। তাহলে এটা আমরা কীভাবে বলতে পারি, ইউ শুড হ্যাভ টোল্ড মি অনস। তাহলে এটা কীভাবে হলো, তোমার আমাকে একবার বলা উচিত ছিল। সো ইউ শুড হ্যাভ টোল্ড মি অনস, তোমার আমাকে একবার বলা উচিত ছিল। সো নেক্সট এক্সাম্পল, আমার এটা বলা উচিত হয়নি। সো আমার এটা বলা উচিত হয়নি, সো একটা কাজ করে ফেলছি, তখন নিজে অনুভব করতে পারছি যে এই কাজটা করা আসলে উচিত হয়নি। সো এটা আমরা কীভাবে বলতে পারি, আমার এটা বলা উচিত হয়নি বা আমার এটা করা উচিত হয়নি। সো এটা আমার বলা উচিত হয়নি, তাহলে আই শুড নট, তখন শুডের পর আমরা নট দিয়ে দিব। তাহলে আই শুড নট হ্যাভ সেড দ্যাট, আমার এটা বা ওটা বলা উচিত হয়নি, অতীতের কথা, ওটা বলা উচিত হয়নি। তাহলে আই শুড নট হ্যাভ সেড দ্যাট, আমার ওটা বলা উচিত হয়নি। সো নেক্সট এক্সাম্পল, এটা কিন্তু নেগেটিভ অর্থে আমি শেখাচ্ছি। সো তোমার ওটা করা উচিত হয়নি, তোমার ওটা করা উচিত হয়নি, তাহলে আমরা কি বলবো, তোমার ওটা করা উচিত হয়নি, ঠিক আছে। তাহলে ইউ শুড নট হ্যাভ ডান দ্যাট, তোমার ওটা করা উচিত হয়নি। দেখুন এখানে কিন্তু স্ট্রাকচারটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার, শুড প্লাস নট, যেহেতু নেগেটিভ করছে এই জন্য নট, তারপরে হ্যাভ, তারপরে দেখুন ডান, দ্যাট মিনস ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে আদার ওয়ার্ড আমরা দিয়েছি। সো তোমার ওটা করা উচিত হয়নি, তাহলে ইউ শুড নট হ্যাভ ডান দ্যাট, তোমার ওটা করা উচিত হয়নি, ঠিক আছে। সো এটা আমরা আবার এখন আমার সাথে আবার প্র্যাকটিস করবেন। সেখানে তো আরও ওয়ার্ড আছে, আই, উই, হি, শি, দে, যে কোনো নাম দিয়ে কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমিও প্র্যাকটিস করে দেখাবো যাতে করে আপনি এই ধরনের বাক্য আমার সাথে বলে বলে প্র্যাকটিস করেন অন্ততপক্ষে। সো তোমার আমার সাথে দেখা করা উচিত ছিল, তোমার আমার সাথে দেখা করা উচিত ছিল, তাহলে ইউ শুড হ্যাভ মেট মি, তোমার আমার সাথে দেখা করা উচিত ছিল। তোমার আমাকে একবার বলা উচিত ছিল, ইউ শুড হ্যাভ টোল্ড মি অনস, তোমার আমাকে একবার বলা উচিত ছিল। আমার এটা বলা উচিত হয়নি, আমার এটা বলা উচিত হয়নি, আই শুড নট হ্যাভ সেড দ্যাট, আমার এটা বলা উচিত হয়নি। তোমার ওটা করা উচিত হয়নি, ইউ শুড নট হ্যাভ ডান দ্যাট, তোমার ওটা করা উচিত হয়নি। এখন এখানে যদি বলতে চাই যে তো মানে এখানে আমরা ইউটা চেঞ্জ করে দিব। এখন যদি বলি আমার তোমার সাথে দেখা করা উচিত ছিল, মানে আমার এখানে ছিল তোমার, এখন বলতে চাচ্ছি আমার নিজেরই তোমার সাথে দেখা করা উচিত ছিল, তাহলে বলবো তখন আই, তাহলে আই শুড হ্যাভ মেট, তখন মি আর দিব না, এখানে ইউ দিব, ঠিক আছে। তাহলে আই শুড হ্যাভ মেট ইউ, আমার তোমার সাথে দেখা করা উচিত ছিল। তারপর যদি বলতে চাই যে আমার তোমার একবার বলা উচিত ছিল, আমার তোমাকে একবার বলা উচিত ছিল, ঠিক আছে, আমার তোমাকে একবার বলা উচিত ছিল, তাহলে আই শুড হ্যাভ টোল্ড ইউ ওয়ান্স, আমার তোমাকে একবার বলা উচিত ছিল, তখন এখানে ইউ হয়ে যাবে। তাহলে আই শুড হ্যাভ টোল্ড ইউ ওয়ান্স, আমার তোমাকে একবার বলা উচিত ছিল, রাইট। সো নেক্সট এক্সাম্পল, এখানে তো আমার দেওয়াই আছে, তাহলে এখানে ইউ দিয়ে আমরা শিখি যে তোমার এটা বলা উচিত হয়নি, তোমার এটা বলা উচিত হয়নি, তাহলে ইউ শুড নট হ্যাভ সেড দ্যাট, শুড নট না বলে আমরা শুডন্ট বলতে পারি স্মার্ট ইংলিশের জন্য। তাহলে ইউ শুডন্ট হ্যাভ সেড দ্যাট, তোমার ওটা বলা উচিত হয়নি। সো এখানে তোমার আছে, এখানে আমরা আই দিয়ে প্র্যাকটিস করব, আমার ওটা করা উচিত হয়নি, আমার ওটা করা উচিত হয়নি, তাহলে আমার করা হয়নি, আই শুডন্ট হ্যাভ ডান দ্যাট, আমার ওটা করা উচিত হয়নি। সো এভাবে উই, হি, শি, দে দিয়ে প্র্যাকটিস করে নেবেন। আমি জাস্ট ভিডিওটি শর্ট করার জন্য আমি কিন্তু সবগুলো দিয়ে প্র্যাকটিস করলাম না, তারপরেও অনেকগুলো প্র্যাকটিস করে দিয়েছি যাতে করে আপনারা আমার সাথে বলে বলে অন্ততপক্ষে শিখতে পারেন। পরবর্তীতে যদি না শিখেন তাও যতটুকু আমি বললাম ততটুকু যাতে আমার সাথে প্র্যাকটিস করে শিখতে পারেন, এই জন্যই আমি জাস্ট কয়েকবার বলে শোনালাম।
সো আশা করি এই যে শুড হ্যাভের ব্যবহার সেটা শিখে আপনি আসলে উপকৃত হবেন, এবং এভাবে যদি আপনি প্র্যাকটিস করতে পারেন দীর্ঘদিন যাবত, তাহলে অবশ্যই কিন্তু আপনি একটা সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাবেন, অবশ্যই আপনি সফলতা লাভ করবেন। সো দ্যাটস অল অ্যাবাউট ফর টুডে, অ্যান্ড আই উইল কাম আপ উইথ এ নিউ লেসন ভেরি সুন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।